প্রায় 12,000 বছর আগে পৃথিবীটা আজকের মতো ছিল না। মানুষ তখন যাযাবর, আজ এখানে তো কাল ওখানে। পেটের দায়ে তারা বন্য পশুকে দাওয়া করত, কিন্তু হঠাৎ কি এমন ঘটেছিল যা মানুষের ইতিহাসকে চিরতরে বদলে দিল? কেন মানুষ শিকার ছেড়ে মাটির উপর নির্ভর করতে শুরু করলো? আজ আমরা উন্মোচন করব কৃষিকাজের সেই রোমহর্ষক ইতিহাস। বিজ্ঞানীরা মনে করেন কৃষিকাজের শুরুটা হয়েছিল মূলত নারীদের হাত ধরে। ফল খেয়ে বীজ যেখানে ফেলা হতো সেখানে নতুন চারা দেখে মানুষ অবাক হয়ে গেল। শুরু হলো নিওলিথিক রিভলিউশন। মেসোপটেমিয়ার টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর তীরে মানুষ প্রথম চাষাবাদ শুরু করে। কিন্তু জানলে অবাক হবেন, প্রথম দিকে মানুষ শখের বসে নয়, বরং টিকে থাকার তাগিদে বাধ্য হয়ে চাষ শুরু করেছিল। কারণ জলবায়ু পরিবর্তনের ফলে তখন বন্য পশুর সংখ্যা কমে গিয়েছিল। আপনারা কি জানেন, প্রাচীন মিশরীয়রা নীল নদের জোয়ার ভাটার উপর নির্ভর করে এমন এক সেচ ব্যবস্থা তৈরি করেছিল যা আজও স্থপতিদের অবাক করে। আবার সুমেরীয়রা আবিষ্কার করলো লাঙল, মাটির বুক চিরে ফসল ফলানো তখন ছিল এক জাদুকরী ব্যাপার। তবে সবচেয়ে রহস্যময় হলো আমেরিকান মায়া সভ্যতা। তারা পাহাড়ের গায়ে ধাপ কেটে চাষ করত, যাকে বলা হয় টেরাস ফার্মিং। কিন্তু এত উন্নত কৃষি ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন সেই সভ্যতাগুলো ধ্বংস হয়ে গেল, সেটা আজও এক রহস্য। একসময় মানুষ হাত দিয়ে বীজ বুনত, আর আজ রোবট নিয়ন্ত্রণ করছে বিশাল সব খামার। 19 শতকে শিল্প বিপ্লব কৃষিকে নিয়ে গেছে অন্য উচ্চতায়, কিন্তু এই উন্নতির একটা কালো দিকও আছে। রাসায়নিক সার আর কীটনাশক আমাদের মাটিকে করে দিচ্ছে বিষাক্ত। বিজ্ঞানীরা এখন চেষ্টা করছেন মাটি ছাড়াই ফসল ফলাতে, যাকে বলা হয় হাইড্রোপনিক্স। ভবিষ্যতে পৃথিবী কি তবে ল্যাবরেটরির খাবারের উপর নির্ভর করবে, নাকি আমরা আবারও সেই আদিম যুগে ফিরে যাব? কৃষির এই দীর্ঘ সফর আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রকৃতির উপর কতটা নির্ভরশীল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে এবং এমন আরও রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।